তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিছু রাজনৈতিক দলের আশীর্বাদে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ডেমোগ্রাফি কী করে পাল্টে যাচ্ছে সেটা আপনাদের দেখাবো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে তুলনা করব এবং এ নিয়ে আরও কে কী বলেছেন মন্তব্য করেছেন সেটিও আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটু আমাকে টাইম দিন। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। উপরে দেখুন বাংলাদেশ রয়েছে, তারপরে নিচের দিকে দেখুন ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কি বলবো কিছু। দেখুন 1951 সাল, বাংলাদেশের দিকে লক্ষ্য রাখুন। 1951 সালে সেখানে হিন্দু সংখ্যা ছিল 22% এবং মুসলিমদের সংখ্যা ছিল 76.9%। তারপরে দেখুন 2025 এসে দেখুন হিন্দুদের সংখ্যা হয়েছে 7%। কি বলবেন, হিন্দুদের সংখ্যা কত? 7%। আর সেখানেই দেখুন মুসলিমদের সংখ্যা 91%। এটা গেল বাংলাদেশের ব্যাপারটা, বুঝবেন। 1951 সালে কত পার্সেন্ট ছিল হিন্দু? 22%। সেখানে 2025 এসে বাংলাদেশে হিন্দুর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 7%, মানে 7%। এরপরে ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকান। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যে পশ্চিমবঙ্গ রয়েছে, সেই পশ্চিমবঙ্গের দিকে তাকান। 1951 সালে দেখুন হিন্দু সংখ্যা ছিল 79%। 1951 সালে হিন্দু সংখ্যা ছিল 79% এবং মুসলিমদের সংখ্যা ছিল 19.85%। 19.85%। এবারে 2025-এ আসুন। 2025-এর দিকে তাকান, হিন্দু কমে হয়েছে 67%। এটা ভাবার বিষয়। পশ্চিমবঙ্গে হিন্দু কমে হয়েছে 67%। আর সেখানে দেখুন মুসলিমদের সংখ্যা 33%, বেড়ে গিয়ে 19.85% থেকে বেড়ে 33% হয়ে গেছে। আর সেখানে মাঝখান দিয়ে দেখুন হিন্দুদের সংখ্যা কমে গেছে মাত্র 67%। যেখানে ছিল 1951 সালে পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা ছিল 79%, সেখানে 2025-এ 67%। এটা কিন্তু ভাবার বিষয় যে কীভাবে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। আমি এতদিন জানতাম 30% মুসলিমদের সংখ্যা, যারা সংখ্যালঘু তাদের সংখ্যা হচ্ছে 30%। এখন দেখছি না, সেটা 2025 এসে দাঁড়িয়েছে 33%। এবং হিন্দুদের সংখ্যা কমে গিয়েছে, প্রায় 80% হিন্দুদের সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে, সেটা কমে হয়ে গেছে 67%। এটা কিন্তু ভাবার বিষয় যে কত সুন্দরভাবে প্ল্যানিং করে কিছু রাজনৈতিক দলের ফায়দা মানে জানেন, কিছু রাজনৈতিক দলের ফায়দার জন্য পশ্চিমবঙ্গটা ভিতরে কীভাবে ডেমোগ্রাফি পাল্টে দেওয়ার একটা চেষ্টা বা পরিকল্পনা চলছে। আপনাদের সামনে আমি রেজাল্ট রাখলাম, আপনারাই বলুন। বাংলাদেশের দিকে তাকান এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকান। 1951 সালে যেখানে ছিল 19% বা প্রায় 20%, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 2025-এ 33%। কোন জাদু বলে, কোন মায়া বলে বলুন তো, অবশ্যই কমেন্টে জানান। আর দেখুন বাংলাদেশের দিকে তাকিয়ে 1951 সালে ছিল যেখানে 22% হিন্দু, সেটা কমে হয়ে গেল 7% 2025-এ এসে। কোন ম্যাজিক ফিকারে, মানে কোন জাদু বলে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে কোন জাদু বলে এই জিনিসটা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কোন জাদু বলে। এই নিয়েই কিন্তু কথা বলেছেন কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী। তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের আমি একটু শোনানোর চেষ্টা করব, যে ঠিক মিঠুন চক্রবর্তী তিনি কি বললেন এটা নিয়ে। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता।
তো বন্ধুরা, আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তী তিনি কি বললেন। আপনারা সকলেই জানেন যে দীপু দাসের হত্যার প্রতিবাদে কলকাতাতে মিছিল হয়েছিল, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল, সেই ভিডিও আমি দেখিয়েছিলাম। এবং পুলিশ লাঠিচার্জ করে 17 জনাকে অ্যারেস্ট করেছিলেন, তার মধ্যে 7 জনই হচ্ছে মহিলা। আমি দেখেছিলাম সেই ভিডিও। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দু খুন হয়েছে, দীপু দাসকে যে অন্যায়ভাবে মিথ্যা অপবাদে মারা হয়েছে, তারই প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ কলকাতায় মিছিল করেছিল এবং পুলিশ লাঠিচার্জ করেছে। তিনি সেইটাই টেনে বলেছেন যে বাংলাদেশে মরেছে, আমরা পশ্চিমবঙ্গে বসে আন্দোলন করছি, সেটাও কি করতে পারবো না, বা মাননীয় মুখ্যমন্ত্রী করতে দিতে চাইছেন না। এবং তিনি প্রশ্ন তুলেছেন যে যাই হয়ে যাক, তিনি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি বাংলাদেশের সঙ্গেই আছেন। তিনি কার্যত সেই ইঙ্গিতটাই দিলেন। এটা কিন্তু মিঠুন চক্রবর্তী বলছেন। এবং আমি আপনাদের সামনে রাখলাম যে কীভাবে পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে কোনো রাজনৈতিক দলের আশীর্বাদে। যেটা বলতে চাইছি বুঝতেই পারছেন, কোনো রাজনৈতিক দলের আশীর্বাদে। এবং সত্যি করে ভাবার বিষয় যে বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গে আন্দোলন হয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ কার্যত হিন্দুদেরকে এত লাঠিপিটা করেছে এবং 17 জনকে অ্যারেস্ট। আমি তো জানতামই না ভাই, এখনই শুনলাম যে 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জনই হচ্ছে মহিলা। ভাবতে পারছেন? তো তিনি ইঙ্গিতে এটাই বোঝাতে চাইছেন যে বাংলাদেশে যা হচ্ছে হয়ে যাক, পশ্চিমবঙ্গটাকে কীভাবে পশ্চিম বাংলাদেশ যাতে তৈরি করা যায়, সেই কথাই কিন্তু মিঠুন চক্রবর্তী বললেন। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যারা ওই প্রশ্ন তোলে যে সংখ্যালঘুরা কোন দেশে ভালো আছে, সেই প্রশ্নটা আমি করতে চাই। এই তো তার হিসাব দিয়ে দিলাম আমি। এবার আপনারাই কমেন্টে জানান যে সংখ্যালঘুরা কোথায় ভালো আছে। মানে গোটা ভারতবর্ষে যেতে হবে না, শুধুমাত্র ভারতবর্ষের একটি পশ্চিমবঙ্গ রাজ্য, সেখান দিকে দেখুন আর বাংলাদেশের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন যে সংখ্যালঘুরা কোথায় ভালো আছে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।